হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বিরাম চিহ্নের ব্যবহার। আমাদের যে এনসিইআরটি যে সিলেবাসটা, সেখানে ক্লাস 3 এবং ক্লাস 8-এর একটি সিলেবাসের মধ্যে, বেঙ্গলি সিলেবাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি গ্রামারের একটি টপিক বিরাম চিহ্নের ব্যবহার, সেই জায়গাটা উল্লেখ আছে। তো আজকে কিছুদিন পরে আমাদের রাজ্যে হাফ ইয়ারলি এক্সাম অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষাতে আমাদের বিরাম চিহ্নের ব্যবহারের একটি টপিক ইনক্লুডেড আছে। তো আজকে আমরা সেই টপিকটি নিয়ে আলোচনা করব, বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। বিরাম চিহ্ন কি, সবটাই আমরা খুব উদাহরণের সাহায্যে, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করবে না, আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। চলো, বিরাম চিহ্ন কি? বাক্যে স্পষ্টভাবে প্রকাশ করার জন্য যে চিহ্নগুলি ব্যবহার করা হয় তাকে আমরা বলবো বিরাম চিহ্ন। কোনো বাক্যকে সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে প্রকাশ করার জন্য আমরা যে চিহ্ন বা সিম্বলগুলি ব্যবহার করি তাকে আমরা বলবো বিরাম চিহ্ন। তাহলে বিরাম চিহ্ন এখানে আছে। প্রথম যে বিরাম চিহ্নটি পূর্ণচ্ছেদ বা দাড়ি, যেটাকে আমরা দাড়ি বলি বিরাম চিহ্ন, সেখানে দাড়ি ব্যবহার বাক্যের শেষে ব্যবহার করা হয়। এই যে দাড়িটা বাক্যের শেষে ব্যবহার করা হয়। যেমন আমি স্কুলে যাই, সবার শেষে কি হবে? দাড়ি। বা রাম ভাত খাচ্ছে, সে বিদ্যালয়ে যাচ্ছে, আমি বই পড়ছি। তাহলে কোনো বাক্যের শেষে আমরা যেই বিরাম চিহ্নটা ইউজ করব সেটা হবে দাড়ি। সেকেন্ড, প্রশ্নবোধক চিহ্ন। এই যে সিম্বলটা আছে এটাকে আমরা বলবো প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক বাক্যের শেষে ব্যবহার করা হয়। কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু প্রশ্ন করা হয় তার শেষে, সেই বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব। যেমন আমরা ছোট বাচ্চাদের নাম যখন বাচ্চাদের শেখাই, তখন খাতার মধ্যে যখন আমরা প্রশ্ন লিখে দেই তখন বলি তোমার নাম কি, বা কোনো বাচ্চাকে আমরা জিজ্ঞেস করলাম তোমার নাম কি, সেসব বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব। বা তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কি খেয়েছ, সেই রকম বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব। 3 নাম্বার, বিস্ময়সূচক চিহ্ন, যেটাকে আমরা ইংলিশে এক্সক্লেমেটরি সাইন বলি। আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করার সময় আমরা বিস্ময়সূচক বাক্য প্রকাশ করি। বাহ তুমি খুব ভালো করেছো, বাহ ওই পাখিটা কি সুন্দর, বাহ আকাশের রংটা আজকে বেশ ভালো লাগছে, বাহ ওর জামাটা খুব সুন্দর। এরকম যদি বা হুররে এইসব বাক্য যখন আমরা ইউজ করব তখন তার শেষে আমরা এই যে বিস্ময়সূচক বাক্যটা ইউজ করব। নেক্সট আছে কমা। এই যে এই সিম্বলটাকে আমরা বলবো কমা। বাক্যের সামান্য বিরতি বোঝাতে, মানে কোনো বাক্যকে সামান্য বিরতি বোঝাতে, মানে সামান্যভাবে আমরা থামবো, ওই জায়গাটার মধ্যে আমরা কমা ইউজ করবো। যেমন রাহুল, সুমন, রিমি ও তনু খেলছে, বা আমি ও রাম সেখানে যাব। আম, জাম, কাঁঠাল আমার খুব প্রিয়, তখন আমরা এই কমাটা ব্যবহার করব। 5 নাম্বার, সেমিকোলন। এই যে সিম্বলটা এটাকে আমরা বলবো সেমিকোলন। কমার চেয়ে বেশি এবং পূর্ণচ্ছেদের চেয়ে কম বিরতি বোঝাচ্ছে। কমার চেয়ে খুব বেশি বিরতি বোঝাবে এবং পূর্ণচ্ছেদের চেয়ে, অর্থাৎ দাড়ি থেকে খুব কম বিরতি বোঝাবে, তখন আমরা কোলন ইউজ করব। সে পড়াশোনা করে তাই ভালো ফল করে। সে পড়াশোনা করে তার জন্য সে ভালো ফল করেছে, মানে সে পড়াশোনা করার পরে আমরা কুলন দেব, তাই সে ভালো ফল করেছে তারে। নেক্সট, কুলন। এই যে সিম্বলটা এটাকে আমরা বলবো কুলন। কোনো তালিকা বা ব্যাখ্যার আগে ব্যবহার করা হয়। যেমন আমার প্রিয় ফল বলে আমরা কুলন দিলাম আম, জাম, কাঁঠাল। এমন যখন বুঝাবে, কোনো তালিকা বুঝাবে বা কোনো বইয়ের নাম বুঝাবে, কোনো খাবারের নাম বুঝাবে, তখন আমরা এই কুলনটা ব্যবহার করি। 7 নাম্বার, উদ্ধৃতি চিহ্ন। এই যে এই সিম্বলটাকে আমরা বলবো উদ্ধৃতি চিহ্ন। কারোর বক্তব্য বিশেষ শব্দ বোঝাতে। কারোর বক্তব্য যদি আমরা হুবাহুব বলে দিই তখন এই যে উদ্ধৃত চিহ্নটি আমরা
ব্যবহার করব। যেমন শিক্ষক বললেন সত্য কথা বলবে, ঠিক আছে, বা শিক্ষক বললেন সূর্য পূর্ব দিকে উঠে, তখন আমরা এই যে উদ্ধৃতি চিহ্নটি ব্যবহার করব। বিরাম চিহ্নের সঠিক ব্যবহার ভাষাকে সুন্দর, স্পষ্ট এবং অর্থবহ করে তোলে। বিরাম চিহ্নের ব্যবহার ভাষাকে আরো সুন্দর করবে, স্পষ্টভাবে বুঝাবে এবং অর্থবহ বা এর একটি অর্থ প্রকাশ পাবে, অর্থবহ করে তুলবে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তীতে আমরা কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক বিরাম চিহ্নের ব্যবহারের কিছু প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, তুমি কেমন আছো, এখানে যদি আমরা সঠিক বিরাম চিহ্ন বসাই তাহলে আনসারটি কি হবে? তুমি কেমন আছো, তাহলে আমরা গুছিয়ে লিখলে তুমি কেমন আছো কি হবে? কি, কোথায়, কেমন থাকলে সবসময় আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন হয়। সেকেন্ড কোশ্চেন, আজ আমাদের স্কুল ছুটি, তাহলে এখানে কোন বিরাম চিহ্নটি ইউজ হবে? তাহলে আমরা আগে লিখব আজ আমাদের স্কুল ছুটি। তাহলে এখানে হবে দাড়ি। বাহ, 3 নাম্বার কোশ্চেন, বাহ কি সুন্দর ফুল, তাহলে বাহ মানে খুব সুন্দর বোঝাচ্ছে, তাহলে বাহ সেমিকোলন চিহ্ন, কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল, দাড়ি। রাহুল বলল আজ খেলতে যাব, তাহলে কেউ যদি কোনো কিছু বলে, রাহুল বলল, দাড়ি কমা, আজ আমি আজ খেলতে যাব, তাহলে আমি আজ খেলতে যাব, দাড়ি। তোমার নাম কি, সবসময় আমরা বাচ্চাদের যখন পড়াই সেম একটা কমন কোশ্চেন, তোমার নাম কি, ছোট বাচ্চাদের যখন প্রথম নাম শেখাই তাহলে কোন সিম্বলটা ইউজ হবে, কোন বিরাম চিহ্নটা ইউজ হবে, সবসময় এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। সেকেন্ড, বিরাম চিহ্নের নাম লিখো, এখানে যে বিরাম চিহ্নগুলো দেওয়া আছে এটি কোন নাম হবে? তাহলে এটা হবে দাড়ি। 2 নাম্বার, এটা হবে কমা। 3 নাম্বার, প্রশ্নবোধক চিহ্ন, এটা হবে হাইফেন, এটা হবে কুলন, সেমিকুলন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।